সন্ধেবেলা বারান্দায় বসে থুরি ব্যালকনিতে বসে ঝলমলে শহর দেখছি। বারান্দা বললে ব্যাকডেটেড লাগে, তাই ব্যালকনিতে শিফট করে গেছি আমরা নীরবেই। শহরের লোকজন নিজেদের স্মার্ট, রুচিশীল, লিবারেল দেখাতে কত কিছুই করে চলেছি। কোনোভাবেই যেন গা থেকে মাটি মাটি গন্ধটা না বেরোয়, তাই এত আয়োজন। সন্ধ্যের আলো, ঝলমলে তিলোত্তমা বড় মায়াবী। দূর থেকে দেখলে মনে হয় এত বছরেও বুঝি রজস্বলা হয়নি, সেই চঞ্চল কিশোরীটিই রয়ে গেছে। সেই একই গতিময় তিলোত্তমা যেন উদ্দাম ঝর্ণার বেগে ছুটে চলেছে। এর আনাচে কানাচে এত যন্ত্রণা লুকিয়ে আছে, কে বলবে? গৃহস্থ বাড়ির বড় বউয়ের মতো সমস্ত কষ্ট যেন নিজের বুকে লুকিয়ে রেখে সদা হাসিমুখী। অথবা সকলের অমতে প্রেম করে পালিয়ে বিয়ে করা মেয়েটা কষ্ট প্রকাশের জায়গায় যেন হারিয়ে ফেলেছে। হাসি মুখে বলতেই হয় ভালো আছি। অথবা 14 ঘন্টা পরিশ্রম করে বাড়ি ফিরেও রোজ অভাব দেখা ছেলেটার মতোই এই শহর কষ্ট লুকিয়ে হাসতে জানে। তাই তো সন্ধ্যের তিলোত্তমা এত ঝলমল করে ওঠে। আজ একটি মেয়ের সঙ্গে পরিচয় হলো। মেয়ে বললে তার পরিচয় সম্পূর্ণ হয় না, বরং বলি একজন বছর 28-এর মায়ের সঙ্গে পরিচয় হলো। রোগা রোগা গরম, ভিড়ে মিশে যাওয়া সাধারণ চেহারা। বিশেষত্ব বলতে তার ওই পরিচয়টুকুই। সুন্দরবন থেকে সে কাজ করতে এসেছে কলকাতায়। থাকে এখানে এক পরিচিতা কাকিমার ঝুপড়িতে। আদরের 2 মেয়ে। জীবনে কারোর কাছ থেকে সে আদর পায়নি। তার নামও আবার আদুরি হয়। আদুরির বিয়ে হয়েছিল মাত্র 14 বছরে। বড় মেয়ের বয়স যখন 7 আর ছোট মেয়ের 3, তখন তার স্বামী মারা যায় সাপের কামড়ে। সুন্দরবনে শুধু বাঘ নয়, বিষাক্ত সাপেরও বাস। আদুরি আর তার শাশুড়িমা পড়ে যায় মাতলার জলে। দামাল স্রোত তখন তছনছ করে দিতে চাইছে তাদের এক চিলতে সংসারটাকে। মেয়ে দুটোকে বুকে জড়িয়ে তার শাশুড়ি বলে, তুমি শহরে যাও, কাজ করো, আমি এদিকটা সামলাচ্ছি। ছেলেরা যদি শহরে গিয়ে কাজ করতে পারে, তুমি কেন পারবে না? নোনা জল, মাটি মাখা মানুষের লিবারেল সাজার প্রয়োজন নেই। পেটে গনগনে আগুন নেভাতেই তারা ব্যস্ত। আদুরি চলে এলো তিলোত্তমায়। বেশ কয়েকটা বাড়িতে রান্নার কাজ পেল। মাসে 1015 রোজগার করে। একটা মেয়ে পড়ে ক্লাস 7-এ, আর একজন 1 কি 2-তে। চুড়িদার পরে, কোমরে ওড়না জড়িয়ে সাইকেল নিয়ে জীবন যুদ্ধে জয়ী সৈনিক আদুরি এক মুখ হেসে বলে, তোমার মায়ের পুরনো শাড়ি থাকলে দিও তো, আমার মাকে দেব। মা মানে তার শাশুড়ি মা। গর্ভধারিণী মা তো আদুরির জন্মের পরেই ওপারে পাড়ি জমিয়েছিল, তাই মা বলতে ওর একজনই। সুন্দরবন থেকে যখন ফেরে দিন 3 ছুটি কাটিয়ে, তখন শাশুড়ি মা মেয়ের জন্য 5 রকম খাবার করে বেঁধে দেয়। 2 সন্তান মাকে টাটা দিয়ে বলে,
তাড়াতাড়ি এসো। গল্প বলতে বলতেই চোখ দুটো সজল হলো আদুরির। বলল, শুধু মা সাহস দিয়েছিল বলে আজ নিজের পায়ে দাঁড়িয়েছি। মা বলে, তোর বয়স কম, যদি কাউকে মনে ধরে বিয়ে করবি। আমি বলি, ওসব সুখ যখন কপালে টিকলো না, আর ওসবে যাব না। আমাদের বাড়ির বউকে আমরা চাকরি করতে দিই না বলা শিক্ষিত দাম্ভিক মহিলাদের মুখে কষিয়ে থাপ্পড় মারা নোনা মাটির গন্ধ মাখা মাকে আমার প্রণাম। স্বাধীনতা এখানে কেউ কাউকে দেয় বলে আস্ফালন নেই, শুধু নীরবে পাশে দাঁড়ানো আছে। ঝকঝকে তিলোত্তমার একটা ছোট্ট ঝুপড়িতে মায়ের যন্ত্রণা আছে, সন্তানদের ছেড়ে থাকার যন্ত্রণা। যতই নিজের বয়স লুকিয়ে রাখুক তিলোত্তমা, বয়স বাড়ছে বই কি, মেয়ে থেকে মা হয়ে গেছে অনায়াসে। কপালে পড়েছে দুশ্চিন্তার রেখা, কাঁধে এক রাশ দায়িত্ব। তবুও এ রূপ বড় নির্ভেজাল। সন্ধ্যের তিলোত্তমা বড় মায়াবী, অনন্ত রহস্যময়ী। কষ্ট লুকিয়ে রাখে হাসি মুখে মায়ের মতোই।